A13, সেকেন্ড রো হচ্ছে 2 দিয়ে স্টার্ট হবে, 21, 22, 23, আর থার্ড রো 3 দিয়ে স্টার্ট হবে, 31, 32, 33। তাহলে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, হচ্ছে একটা ম্যাট্রিক্স। প্রথমে আমরা দেখছি মাইনার। মাইনার কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের হবে, ঠিক আছে? এই যে এলিমেন্ট, এই এলিমেন্টের মাইনার পাবো, এই এলিমেন্টের মাইনার পাবো, এই এলিমেন্টের মাইনার পাবো, প্রত্যেকটা এলিমেন্টের করেসপন্ডিং একটা করে মাইনার পাবো, ঠিক আছে? দেখো আমরা প্রথমে A11, ঠিক আছে, মাইনার MINOR আর মাইনার অফ A11, সেই এলিমেন্টটা যে কলমে আছে বাদ দিয়ে দেবো। ভালো করে আরেকবার বলছি শোনো, A11 এর মাইনার বের করছি, তাহলে A11 যে রোতে আছে, ফার্স্ট রোতে আছে, ফার্স্ট রো বাদ দিয়ে দেবো। A11 ফার্স্ট কলামে আছে, ফার্স্ট কলামটা বাদ দিয়ে দেবো। তাহলে পড়ে থাকবে, দেখো এই পোর্শনটা পড়ে থাকবে, এই পোর্শনটা পড়ে থাকবে। তো যে পোর্শনটা পড়ে থাকবে তার ডিটারমিনেন্ট নেবে, ঠিক আছে? ভালো করে দেখো, আবার বলছি, A11 এর মাইনার কি হবে? A11 যে রোতে আছে, তাহলে ফার্স্ট রোতে আছে, ক্যান্সেল হয়ে গেল। A11 যে কলামে আছে, ফার্স্ট কলামে আছে, ক্যান্সেল হয়ে গেল। তাহলে যে পোর্শনটা পড়ে থাকবে তার ডিটারমিনেন্ট ভ্যালু, এটাই হবে A11 এর মাইনার। তাহলে এটার ডিটারমিনেন্ট, তাহলে ডিটারমিনেন্টের সিম্বল এইরকম, ডিটারমিনেন্ট অফ এই পোর্শনটা A22, A23, A32, A33, ঠিক আছে? এটা হলো A11 এর মাইনার। আর একটা দেখাচ্ছি, দেখো, ধরো যদি A13 এর মাইনার বের করতে বলে, তাহলে আমরা এখানে লিখছি মাইনার অফ A13। তাহলে A13 এই এলিমেন্টটা যে রোতে আছে, ফার্স্ট রোতে আছে, বাদ দিয়ে ক্যান্সেল করে দেবো। A13 যে কলামে আছে, থার্ড কলামে আছে, ক্যান্সেল করে দেবো। তাহলে যে পোর্শনটা পড়ে থাকবে এই পোর্শনের ডিটারমিনেন্ট, এই পোর্শনের ডিটারমিনেন্ট। তাহলে এই পোর্শনের ডিটারমিনেন্ট অর্থাৎ A21, কিন্তু ডিটারমিনেন্টের সিম্বল দিতে হবে, A21, A21, A22, A22, A31, A32, ঠিক আছে? আরও একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, ধরো এটা A32, এই এলিমেন্টের মাইনার বের করবে। তাহলে ধরো মাইনার অফ A32, তাহলে A32 অর্থাৎ A32 যে রোতে আছে, থার্ড রোতে আছে, ক্যান্সেল করে দিলাম। A32 যে কলামে আছে, সেকেন্ড কলামে আছে, ক্যান্সেল করে দিলাম। তাহলে যে পোর্শনটা পড়ে থাকে, ভালো করে দেখো, এই রোটা ক্যান্সেল করেছি আর এই কলামটা ক্যান্সেল করেছি। তাহলে এইটা আর এটা মিলিয়ে যে পোর্শনটা পড়ে থাকবে তার ডিটারমিনেন্ট, অর্থাৎ পড়ে থাকবে A11, A21, আর এই পোর্শনটা A13, A23, এটার ডিটারমিনেন্ট, ঠিক আছে? আচ্ছা, কেউ একজন আমাকে বলো তো দেখি, এই A33, কেউ একজন বলো, মাইনার অফ A33 কি হবে? মাইনার অফ A33, কেউ একজন বলো A33 এর মাইনার কি হবে?
স্যার A11 A12 A21 আর A23 আরেকবার বল, A23 দাঁড়াও, বলো কি লিখবো বলো। A11 A11, A12 A12, A21 A21, A22 A22। ম্যাট্রিক্সটা ছিল A ইকুয়াল টু A11, A12, A13, A21, A22, A23 আর A31, A32, A33। তো আগে আমরা দেখেছি, একটা কাজ করি, এই মাইনার অফ A11 এইটাকে আমরা, দরকার নেই, যা আছে থাক। দেখো, প্রথমে আমরা বের করেছিলাম এখানে A11 এর মাইনার, A11 এর মাইনার। তো আমরা এখন A11 এর কো ফ্যাক্টর বের করব। কো ফ্যাক্টর, কো ফ্যাক্টর, কো ফ্যাক্টর অফ A11, ঠিক আছে? এটাকে না ক্যাপিটাল A11 দিয়ে লেখা হয়। এ স্মল A11 এর কো ফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল A11। বিভিন্ন বইতে বিভিন্ন সিম্বল দেয়, তো অন্য কোনো বইতে অন্য কোনো সিম্বল থাকতে পারে। মাইনরকে এম দিয়ে লেখা হয় সাধারণত, কো ফ্যাক্টরকে ওই যা স্মল থাকে তার ক্যাপিটাল দিয়ে লেখা হয়। তাহলে A11 এর কো ফ্যাক্টর, এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে রুল হচ্ছে A11 এর পজিশন দেখতে হবে, A11 এর পজিশন দেখতে হবে। A11 এর পজিশন মানে A11টা কোথায় অবস্থিত, কোথায় অবস্থিত? ফার্স্ট রো আর ফার্স্ট কলামে অবস্থিত। এই ওয়ানটাই বুঝিয়ে দিচ্ছে। ওয়ান মানে কি? ফার্স্ট রো ফার্স্ট কলাম। এখানে যে সিমিলারলি এখানে 2 লেখা আছে, তার মানে এটা সেকেন্ড রো সেকেন্ড কলামে আছে। এটা দেখো 2 3 লেখা আছে, তার মানে সেকেন্ড রো থার্ড কলামে আছে। তো এই ম্যাট্রিক্সটা আমি এমনভাবে লিখেছি যাতে পজিশনটা খুব ভালোভাবে বোঝা যায়। এইগুলো দেখলেই পজিশন বুঝতে পারবো। আর এমনি জেনারেল ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমরা দেখবে কত নম্বর রোতে আছে আর কত নম্বর কলামে আছে, সেরকমভাবে পজিশনটা পেয়ে যাবে। তাহলে A11টা কি পজিশনে আছে? 1 নম্বর রো 1 নম্বর কলাম। তো কো ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে এই -1 পাওয়ারে পজিশনটার যোগফল, অর্থাৎ 1 + 1। কেন 1 + 1 লিখলাম? এই কত নম্বর রোতে আছে আর কত নম্বর কলামে আছে। যেহেতু 1 নম্বর রো আর 1 নম্বর কলামে আছে, তাই জন্য আমরা 1 + 1 লিখেছি, ইনটু মাইনার অফ A11। আমরা মাইনার বের করা আগে শিখে গেছি, এটা হচ্ছে কো ফ্যাক্টরের ফর্মুলা। তাহলে আর একবার বলছি আমি, A11 এর কো ফ্যাক্টর মানে কি? আগে মাইনার বের করতে হবে। মাইনার তো আমরা আগে বের করা শিখে গেছি। তার আগে কি করতে হবে? তার আগে একটা চিহ্ন বসাতে হবে, প্লাস বা মাইনাস। সেই প্লাস বা মাইনাসটা এই ফর্মুলা দিয়ে আসবে। কি ফর্মুলা? -1 এর পাওয়ারে পজিশনের যোগফল, -1 এর পাওয়ারে যত নম্বর রো আর যত নম্বর কলামে আছে তাদের যোগফল। যেহেতু A11 1 নম্বর রো আর 1 নম্বর কলামে আছে, তাই জন্য 1 + 1 লিখেছি। অর্থাৎ এটা যদি আমরা ফুল লিখতে চাই, তাহলে -1 এর পাওয়ারে +2, মানে প্লাস হয়ে গেল। প্লাস লেখা না লেখা সমান, তোমাদের সুবিধার জন্য আমি লিখলাম জাস্ট মাইনার অফ A11। তো A11 এর মাইনার আমরা আগে শিখেছি, A11 এর মাইনার সেটা আমি বসিয়ে দিচ্ছি। অর্থাৎ A11 আমরা তাহলে কনক্লুশনে আসতে পারি যে A11 এর মাইনার আর কো-ফ্যাক্টর সমান। দেখো A11 এর মাইনার যা ছিল, A11 এর কো-ফ্যাক্টর তাই একদম একই এসছে। প্লাস আগে দেওয়া না দেওয়া সমান, তার মানে একই জিনিস এসছে। তার মানে এই নয় যে প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে একই আসবে। ঠিক আছে? যেমন দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, এর আগে দেখো এর পরে যেটা বের করা হয়েছে এটার ক্ষেত্রেও সেম হবে। এইটার ক্ষেত্রে দেখো A32 এর ক্ষেত্রে A32
আমরা এখন বের করব এই A32 এর কোফ্যাক্টর। কোফ্যাক্টর অফ A32, এটাকে ক্যাপিটাল A32 দিয়ে লেখা হয়। তো এটা মানে কি, আমি বলেছিলাম -1 এর পাওয়ারে পজিশন। তো যেহেতু এটা 3 2 পজিশনে আছে, 3 নাম্বার রো আর 2 নাম্বার কলাম, তাহলে কি হবে 3 + 2। ঠিক আছে, ম্যাট্রিক্স থেকে দেখেও বুঝতে পারবে A32 3 নম্বর রোতে আছে আর 2 নাম্বার কলামে আছে, তাই জন্য 3 + 2 লেখা হয়েছে। ইনটু কি হবে, মাইনার অফ A32। তো এখানে দেখো -1 এর পাওয়ারে 3 + 2 হয়ে যাচ্ছে 5, তাহলে -1 এর পাওয়ারে 5 মানে মাইনাস, ইনটু মাইনার অফ A32। A32 এর মাইনার বের করা হয়ে গেছে, A32 এর মাইনারটা আমি বসিয়ে দিচ্ছি। দেখো এক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়েছে মানে দেখো A32 এর মাইনার ছিল, মাইনার যেটা ছিল তার সাথে একটা মাইনাস গুণ হয়ে গেছে কোফ্যাক্টর। ঠিক আছে, তাহলে মাইনার আর কোফ্যাক্টর দেখবে কখনো প্লাস গুণ হবে, কখনো মাইনাস গুণ হবে। প্লাস গুণ হওয়া মানে যা ছিল তাই একই, আর মাইনাস গুণ হয়ে যাওয়া মানে নিশ্চয়ই পরিবর্তন হয়ে যাবে ভ্যালুটা। তাহলে এই হলো মাইনার আর কোফ্যাক্টরের কনসেপ্ট। কারোর যদি কোনো প্রবলেম থাকে মাইনার অথবা কোফ্যাক্টর নিয়ে, তাহলে বলতে পারো। তাহলে এটা হলো মাইনার আর কোফ্যাক্টর। এখানে দেখো দুটো প্রবলেম দিয়েছে। ফার্স্ট বলছে ক্যালকুলেট all minors of all the elements of a given matrix। এই ম্যাট্রিক্সের সমস্ত মাইনারগুলো বের করতে হবে। তো এটা তোমরা করো দেখি, এই দুটো অঙ্ক করো। তারপরেরটা বলেছে ক্যালকুলেট দ্য কোফ্যাক্টরস অফ অল দ্য এলিমেন্টস অফ এ গিভেন ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা কেউ একজন বলো তো দেখি, এই 3 এর মাইনার কি হবে? এই যে 3 ফার্স্ট ম্যাট্রিক্স যেটা, এই 3 এর মাইনার কি হবে বলো? Sir, 3 -11. -11। হ্যাঁ, 3 কে বাদ দিয়ে দেবে, 3 যে রো আর যে কলামে আছে বাদ দিয়ে দেবে, দিয়ে ডিটারমিনেন্ট বের করবে। দেখো -11ই হবে। আচ্ছা, কোফ্যাক্টর, একটা কাজ করো তোমরা দেখি, বলো যে এই 4 এর কোফ্যাক্টর কত হবে? But -3 হবে। -3। হুম। -3 হবে। ঠিক আছে, কারোর কি বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হলে বলো, তাহলে আবার বলা যাবে। এইবারে দেখো বলছে ডিটারমিনেন্ট, দেখো এভালুয়েটিং 3/3 ডিটারমিনেন্ট। একটা 3/3 ডিটারমিনেন্ট বের করতে হবে। এক্সপান্ডিং অ্যালং দ্য টপ রো, এই টপ রো দেখো এটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, এই টপ রো এর রেসপেক্টে ডিটারমিনেন্ট বের করতে হবে। ঠিক আছে, এক্সপান্ডিং বাই মাইনার্সের সাহায্যে এক্সপান্ডিং করা হয়েছে। তো এই ব্যাপারটা কি আমি একটু বলে দিই। ধরো এই ম্যাট্রিক্সটাই আমি নিচ্ছি, উপরের ম্যাট্রিক্সটা। ধরো ম্যাট্রিক্সটা হচ্ছে A1 B1 C1। আচ্ছা, A1 B1 C1, A2 B2 C2, A3 B3
C3 এটার ডিটারমিনেন্ট বের করব। বলছে টপ রো এর সাহায্যে টপ রোটাকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, যে কোনো রো এর সাহায্যে কিন্তু ডিটারমিনেন্ট আমরা বের করতে পারি। তো এখানে আমরা টপ রোটাকে কাজে লাগাবো, টপ রোটাকে কাজে লাগিয়ে মাইনারগুলো, টপ রো আর মাইনারগুলো নেব। দেখো আমরা কি করছি, এই A1 টপ রো এর 3টে এলিমেন্ট আছে A1, তাহলে A1 ইন্টু A1 এর মাইনার অফ A1। ঠিক আছে, তারপরে দেখো B1 ইন্টু নেব মাইনার অফ B1। আর তারপরে দেখো আছে C1, তাহলে নেব C1 মাইনার অফ C1। এইবারে ফার্স্ট রো এর জন্য আমি বলছি, অন্য কোনো রো এর ক্ষেত্রে কিন্তু এই রুল খাটবে না, খাটতেও পারে নাও খাটতে পারে। ফার্স্ট রো এর জন্য প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। এটা কিন্তু ফার্স্ট রো এর সাপেক্ষে যখন আমরা এক্সপান্ডিং করব সেক্ষেত্রে এই রুল। এখন যে কোনো রো এর ক্ষেত্রে এক্সপান্ডিং করলে কি রুল হবে সেটা এরপরে যখন আমরা কো ফ্যাক্টরে যাব তখন তোমরা বুঝতে পারবে। এখন আমরা মাইনার দিয়ে যাচ্ছি, ফার্স্ট রো এর সাপেক্ষে যদি আমরা এক্সপান্ডিং করি তাহলে হচ্ছে এই রুল, প্লাস দিয়ে শুরু হবে, অল্টারনেটিভ প্লাস মাইনাস। যদি 4x4 অর্ডারের ম্যাট্রিক্স হতো তাহলে প্লাস মাইনাস 4টে এলিমেন্ট আসতো। যাকে এটাকে কমপ্লিট করি, তাহলে কি হবে, A1 ইন্টু A1 এর মাইনার মানে কি, A1 যে রো আর যে কলামে আছে বাদ চলে গেল, তাহলে যে পোর্শনটা পড়ে থাকবে তার ডিটারমিনেন্ট ভ্যালু B2 C2 B3 C3 মাইনাস, এই দেখো মাইনাস B1 ইন্টু B1 এর মাইনার, তাহলে B1 যে রো আর যে কলামে আছে বাদ চলে গেল, পড়ে থাকবে A2 C2 A3 C3 প্লাস দেখো C1, তাহলে C1 ইন্টু C1 এর মাইনার, তাহলে C1 যে রো আর যে কলামে আছে বাদ চলে গেল, যে পোর্শনটা পড়ে থাকবে তার ডিটারমিনেন্ট ভ্যালু, অর্থাৎ A2 B2 A3 B3। এইবারে যদি আমরা ব্রেক করে দিই তাহলে A1 2x2 অর্ডারের 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু মানে আমরা জানি যে এই ডায়াগোনাল বরাবর মাল্টিপ্লাই করতে হবে, মাইনাস হচ্ছে আর একটা যে ডায়াগোনাল আছে, অর্থাৎ B2 C3 মাইনাস B3 C2 মাইনাস B1 ইন্টু, এই পোর্শনটা এলাম, B1 ইন্টু A2 C3 মাইনাস A3 C2 প্লাস এই পোর্শনটায় চলে যাব, প্লাস C1 ইন্টু A2 B3 মাইনাস A3 B2। এটা হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালু। এবার ক্যালকুলেট করতে হবে, যদি এগুলো ভ্যালু দেওয়া থাকে এগুলোকে ক্যালকুলেট করা যাবে। তো আমরা এখন শিখলাম কি, একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তার টপ রো এর রেসপেক্টে মাইনারের সাহায্যে ডিটারমিনেন্ট ভ্যালু এর করা আমরা এখন শিখলাম। ঠিক আছে, কারোর কোনো প্রবলেম আছে এটাতে? কি শিখলাম, কোনো একটা ম্যাট্রিক্সের অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, তার টপ রো এর রেসপেক্টে মাইনারের সাহায্যের ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে শিখলাম। 1 4 7 minus 2 3 4 minus 2 3 4 আর 1 4 minus 4 1 4 minus 4, এই ডিটারমিনেন্ট বের করতে হবে। তো আমরা এখন করব এই সেকেন্ড রো এর রেসপেক্টে করব। শুধু রো নয় কিন্তু যে কোনো কলামের রেসপেক্টেও আমরা করতে পারি।
ঠিক আছে, যে কোনো রোয়ের রেসপেক্টে করতে পারি, যে কোনো কলামের রেসপেক্টও আমরা করতে পারি। এটা এই রুলটা এত একটা স্ট্রং রুল। এটা হচ্ছে যে কোনো রো তুমি চুজ করো না কেন, যে কোনো কলাম যদি তুমি চুজ করো না কেন, তার রেসপেক্টে ডিটারমিনেন্ট ভ্যালু বের করা। এটা হচ্ছে কোফ্যাক্টর রুল। তো সেটা দেখো, এটা হচ্ছে কি করব, তাহলে আমরা এখন এই সেকেন্ড রো এর রেসপেক্টে করছি। তাহলে কি আছে -2, তাহলে আমরা কি নেব, -2 ইন্টু কোফ্যাক্টর অফ -2। ঠিক আছে, তারপরে কি নেব, 3 ইন্টু কোফ্যাক্টর অফ 3, আর 4 তার সাথে গুণ করব কোফ্যাক্টর অফ 4, আর সবগুলো প্লাস হবে। এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। আমি আর একটা ব্র্যাকেট দিচ্ছি তোমাদের বোঝার জন্য। সবগুলো প্লাস, কিছুই মনে রাখার দরকার নেই। তুমি যে কোনো রো যে কোনো কলামের সাপেক্ষে করো, যদি কোফ্যাক্টর নিয়ে নাও তাহলে আর কিছুই চিন্তা করতে হবে না, সব যোগ করে করে যাবে। ঠিক আছে, তো দেখো -121 আসে কি। হ্যাঁ, এরপরে আমি এই জায়গায় চলে গেলাম, কি করছি, -2 ইন্টু কি হবে, কোফ্যাক্টরও -2 এর কোফ্যাক্টর, তাহলে -2 এর পজিশন দেখো, সেকেন্ড রোতে আছে, ফার্স্ট কলামে আছে। তাহলে -1 এর পাওয়ারে 2 প্লাস 1, 2 কেন, 2 নম্বর রোতে আছে, 1 কেন, 1 নম্বর কলামে আছে, ইন্টু এই -2 এর মাইনার, মাইনার মানে যে রো আর যে কলামে আছে বাদ চলে গেল, 4 7 4 7 4 -4। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তারপরে পার্টটায় আসছি, প্লাস প্লাস 3 ইন্টু কোফ্যাক্টর অফ 3, এই 3 এর কোফ্যাক্টর, তাহলে -1 এর পাওয়ারে 3 এর পজিশন, 3টা কোথায় আছে, সেকেন্ড রোতে আছে আর সেকেন্ড কলামে আছে, তাই জন্য 2 প্লাস 2, 2 নম্বর রোতে আছে, 2 নম্বর কলামে আছে, ইন্টু 3 এর 3 এর মাইনার, অর্থাৎ 3 2 নম্বর রোতে আছে বাদ দিয়ে দিলাম, 2 নম্বর কলামে আছে বাদ দিয়ে দিলাম, তাহলে 1 7 1 -4, 1 7 1 -4। এইবারে থার্ড পার্টে আসছি, +4 ইন্টু 4 এর কোফ্যাক্টর, তাহলে -1 এর পাওয়ারে 4 এর, এই 4 যে পজিশনে আছে, 2 নম্বর রো 3 নম্বর কলামে আছে, তাহলে 2 প্লাস 3 ইন্টু এই 4 এর মাইনার, অর্থাৎ 2 নম্বর রোতে আছে বাদ দিয়ে দিলাম, 3 নম্বর কলামে আছে বাদ দিয়ে দিলাম, পড়ে থাকবে 1 4 1 4 1 4 1 4। তো দেখো ক্যালকুলেট করো, এটা প্রথমে করছি -2 ইন্টু -1 এর পাওয়ারে 2 প্লাস 1 3, -1 এর পাওয়ারে 3 মানে -1, আর এটার ডিটারমিনেন্ট হবে -16 -28, তাহলে 28 আর 16 কত হয়, 44 সম্ভবত, মাইনাস, ভুল গেলে একটু বলবে, -44, এটা হলো। তারপরে এই পোর্শনে আসছি, +3 ইন্টু এই -1 এর পাওয়ারে 2 প্লাস 2 4, -1 এর পাওয়ারে +4, তার মানে প্লাস হয়ে যাবে, +1, আর এটার ডিটারমিনেন্ট হচ্ছে -4 -7 -11, আর এই পোর্শনটাই হচ্ছে +4 ইন্টু -1 এর পাওয়ারে 2 প্লাস 3 মানে 5, -1 এর পাওয়ারে 5 মানে -1, ইন্টু এখানে হবে 4 -4 0, তাহলে এখানে হলো -2 আর মাইনাস মাইনাসে +44, তার মানে হয়ে যাবে -88, আর এখানে দেখো +3 আর -11, তার মানে প্লাস মাইনাসে -33,
আর এখানে তো জিরো এসছে, যা গুণ করে দেবো জিরো চলে আসবে, প্লাস হোক জিরো বা মাইনাস হোক জিরো একই ব্যাপার। -88 -33 -121, তাহলে দেখো আগের বারের সাথে মিলে গেছে। প্রপার্টিস, ধর্ম, ডিটারমিনেন্ট কিছু ধর্ম মেনে চলে। ফার্স্ট 1 নম্বর প্রপার্টি বলছে দেখো, কোনো একটা রোতে বা কলামে যদি জিরো চলে আসে সবগুলো এলিমেন্ট, তাহলে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু জিরো হবে। ঠিক আছে, যদি একটা রো বা কলামের প্রত্যেকটা এলিমেন্ট জিরো হয়, তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু জিরো। এরকম যদি আমরা দেখতে পারি যে বড় একটা ডিটারমিনেন্টের মধ্যে একটা রো বা একটা কলামের সব জিরো বসে আছে, তাহলে আর ক্যালকুলেট করার দরকার নেই। কেন ক্যালকুলেট করার দরকার নেই? এইগুলো দেখো রুল হয় বলি আর তোমরা শুনে চলে যাও, পরে ভুলে যাও। তার হচ্ছে এই কোফ্যাক্টর ফর্মুলা অনুযায়ী, ধরো তোমার একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, বড় একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 7 9 10 11 12 0 5 7 2 9 0 0 0 0 0 7 2 8 10 11 স্কোয়ার ম্যাট্রিক্স হয়েছে। তো ধরো এটার ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে দিয়েছে। তো আমি যদি এই রো এর সাপেক্ষে কোফ্যাক্টরের রুল দিই, তাহলে কি হবে? জিরো চলে আসবে। জিরো ইন্টু সামথিং প্লাস জিরো ইন্টু সামথিং প্লাস জিরো ইন্টু জিরো এর কোফ্যাক্টর 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 প্লাস জিরো ইন্টু জিরো এর কোফ্যাক্টর, তাহলে কি হবে? জিরোই হবে। ঠিক আছে, তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের যদি একটা রো বা একটা কলামে সব জিরো পড়ে যায়, তার মানে তার কি হবে? ডিটারমিনেন্ট ভ্যালু জিরো চলে আসবে। এটা কিন্তু কোফ্যাক্টর ফর্মুলা থেকেই পাই আমরা। তারপরে সেকেন্ড প্রপার্টিটা দেখো, যে এ একটা ম্যাট্রিক্স ছিল, তার ট্রান্সপোজ নিয়ে ডিটারমিনেন্ট নেওয়া হয়েছে। ভালো করে দেখো, এ একটা ম্যাট্রিক্স, অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স, এ এর ট্রান্সপোজ নেওয়া হয়েছে এটি, তার ডিটারমিনেন্ট নেওয়া হয়েছে। আর ডান দিকে দেখো এ এর ডিটারমিনেন্ট নেওয়া হয়েছে। সেকেন্ড রুলটা বলছে দুটো ডিটারমিনেন্টের ভ্যালু সমান, অর্থাৎ একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজের ডিটারমিনেন্ট, একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু আর তার ট্রান্সপোজের ডিটারমিনেন্ট ভ্যালু সমান হবে সবসময়। এটা হচ্ছে সেকেন্ড প্রপার্টি। থার্ড প্রপার্টি দেখো, এ ইন্টু বি এর ডিটারমিনেন্ট, অর্থাৎ দুটো ম্যাট্রিক্স আমাকে দিয়ে দিয়েছে এ আর বি, আমরা কি করছি? দুটো ম্যাট্রিক্সকে গুণ করে দিলাম, দিলে এ বি ম্যাট্রিক্স পেলাম, তার ডিটারমিনেন্ট বের করলাম, ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বের করলাম। আর ডান দিকে বলছে দেখো, আলাদা করে এ এর ডিটারমিনেন্ট বের করা হয়েছে আর আলাদা করে বি এর ডিটারমিনেন্ট বের করা হয়েছে, করে তাদের গুণ করে দেওয়া হয়েছে। বলছে বাঁ দিক আর ডান দিক সমান, অর্থাৎ এ ইন্টু বি এর ডিটারমিনেন্ট সমান এ এর ডিটারমিনেন্ট ইন্টু বি এর ডিটারমিনেন্ট। ঠিক আছে, এ ইন্টু বি এর ডিটারমিনেন্ট সমান এ এর ডিটারমিনেন্ট ইন্টু বি এর ডিটারমিনেন্ট। তিনটে ফান্ডামেন্টাল প্রপার্টি, তিনটেই দেওয়া হয়েছে এখানে। এইবারে আমরা আসছি সলিউশন অফ লিনিয়ার সিস্টেম। ঠিক আছে, একটা লিনিয়ার সিস্টেমের সলিউশন বের করব ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্টের সাহায্যে। ঠিক আছে, ডিটারমিনেন্টের সাহায্যে বের করব আমরা। তো যে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু ই আর সি এক্স প্লাস ডি ওয়াই ইকুয়াল টু এফ। ঠিক আছে, এটাকে সমাধান করতে হবে। তো এই সমাধান পদ্ধতিটা তোমরা কিন্তু ওই পাঁচটা পদ্ধতির সাহায্যে যে কোনো একটা সাহায্য করতে পারবে। তুলনামূলক পদ্ধতির সাহায্য করতে পারবে, অপনয়ন পদ্ধতির সাহায্য করতে পারবে, পরিবর্তিত পদ্ধতির সাহায্য করতে পারবে, বজ্রগুণন পদ্ধতির সাহায্য করতে পারবে, গ্রাফিক্যাল মেথডেও করতে পারবে, দুটো গ্রাফ এঁকে। তো এখানে আমরা নতুন একটা নিয়ম শিখছি, ক্রেমার্স রুল। এখানে দেখো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এখানে একটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স থাকবে। ঠিক আছে, কোএফিসিয়েন্ট মানে হচ্ছে বাংলায় বলা হচ্ছে সহগ। তাহলে কোএফিসিয়েন্ট একটা ম্যাট্রিক্স থাকবে, বিভিন্ন রকম বইতে বিভিন্ন রকম সিম্বল দেয়, আমি একটা সিম্বল দিচ্ছি, ধরো ডেল্টা। এটা মানে কি? কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কোএফিসিয়েন্ট মানে সহগ। দেখো এক্স এর সহগ কি? এ আর সি, এ আর সি।
আর ওয়াই এর সহগ কি বিআরডি, বিআরডি। এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অর্থাৎ সহগ ম্যাট্রিক্স, বাংলায় বলা হবে সহগ ম্যাট্রিক্স, কারণ এক্স আর ওয়াই এর সহগগুলোকে নেওয়া হয়েছে। এই ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স আর ওয়াই, ভেরিয়েবলের বাংলা হচ্ছে চলরাশি। এখানে এক্স আর ওয়াই এর চলরাশি, তাহলে তাদের সহগগুলো নেওয়া হয়েছে এসি আর বিডি, তাই জন্য এটাকে বলা হচ্ছে সহগ ম্যাট্রিক্স বা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে দেখো এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এইবারে দেখো যদি এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 হয়, ইফ det a not equal to 0, then the system has exactly one solution. তোমরা ক্লাস 10-এও দেখবে ছিল যে এই দুটো সমীকরণের একটাই মাত্র সমাধান থাকবে কি কন্ডিশনে, সেক্ষেত্রে কন্ডিশন ছিল তোমাদের মনে পড়ছে কি এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখানে দেখো এটার ডিটারমিনেন্ট, ঠিক আছে, এই যে ডেল্টার ডিটারমিনেন্ট অর্থাৎ এই ডিটারমিনেন্টটা এ বি সি ডি, এটার ডিটারমিনেন্ট অর্থাৎ এডি মাইনাস বিসি, এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশনের একটাই মাত্র সমাধান পাবো। ঠিক আছে, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা সেই সিস্টেমের এই দুটো সমীকরণ মিলিয়ে একটা সিস্টেম তৈরি করছে, এই দুটো সমীকরণ মিলিয়ে একটা সিস্টেম তৈরি করছে যেটাকে আমরা বলছি লিনিয়ার সিস্টেম। এই সিস্টেমের একটাই সমাধান থাকবে। আর যদি ইকুয়াল টু 0 হয় তাহলে আরো কন্ডিশন দেখতে হয়, সেগুলো পরে আসবো, আগে এটা বলে দেওয়া যাক। তাহলে কি বলছে, ইফ det a নট ইকুয়াল টু 0 দেন দ্য সিস্টেম হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান সলিউশন। যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 না হয় তাহলে এক্স্যাক্টলি ওয়ান, একটাই সমাধান হবে। এবং সেই সমাধানটা কি, সেই সমাধান হচ্ছে এখানে এক্সটা লিখেছিলাম উঠে গেছে কোনো কারণে, এক্স ইকুয়াল টু একটা আসবে, ওয়াই ইকুয়াল টু একটা আসবে, আমি সেটা লিখে দিচ্ছি। দেখো এইবারে দেখো ডেল্টা ওয়ান, আগেরটা দেখো ডেল্টা মানে আমরা কি করতাম, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে নিতাম। এইবারে ডেল্টা ওয়ান মানে আমরা কি করব, একটা ম্যাট্রিক্স নেব, সেই ম্যাট্রিক্সের এই ওয়ান মানে ফার্স্ট কলামটা আমরা চেঞ্জ করব, ফার্স্ট কলাম চেঞ্জ করব। এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ফার্স্ট কলামকে এই এসি, এই এসিটাকে চেঞ্জ করব, বাদ বাকি সব থাকবে, বাদ বাকি আর একটা আছে একটা, যদি এখানে আরো রো বা কলাম থাকতো সেগুলো রেখে দিতাম। তো ফার্স্ট রোটাকে আমরা, ফার্স্ট কলামটাকে আমরা চেঞ্জ করব। এই যে ওয়ান দিয়েছি, এই ওয়ানের জন্য ফার্স্ট কলামটা চেঞ্জ হবে, ফার্স্ট কলামটা কোনটা হবে, ওই রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আর দেখো ডেল্টা টু বের করব, সেটা একদম একই, এই টু এর জন্য সেকেন্ড কলামটাকে চেঞ্জ করব। তাহলে ফার্স্ট কলামটা যা ছিল এসি রেখে দিলাম, আর এই যে টু, এই টু এর জন্য সেকেন্ড কলামটাকে চেঞ্জ করব, কি করব, চেঞ্জ করে রাইট হ্যান্ড সাইড ইএফ। ঠিক আছে, তাহলে ডেল্টা ওয়ান আর ডেল্টা টু বের করলাম। এইবারে ফর্মুলা হচ্ছে, ক্রেমার্স রুলের ফর্মুলা হচ্ছে যে এক্স ইকুয়াল টু হবে ডেল্টা ওয়ানের ডিটারমিনেন্ট ভ্যালু ডিভাইডেড বাই ডেল্টা এর ডিটারমিনেন্ট ভ্যালু, আর ওয়াই ইকুয়াল টু ডেল্টা টু এর ডিটারমিনেন্ট ভ্যালু ডিভাইডেড বাই ডেল্টা এর ডিটারমিনেন্ট ভ্যালু। এটা হচ্ছে তোমার ক্রেমার্স রুলের ফর্মুলা। ঠিক আছে, এক্স ইকুয়াল টু কি হবে ডেল্টা ওয়ান বাই ডেল্টা, ওয়াই ইকুয়াল টু কি হবে ডেল্টা টু বাই ডেল্টা, ডিটারমিনেন্ট ভ্যালু কিন্তু প্রত্যেকটার। কারোর কোনো বুঝতে অসুবিধা আছে? এরপরে আমরা অঙ্কে যাব, ফর্মুলা বলে দিলাম, এরপরে আমরা প্রবলেম সলভ করবো। এটা 2/2 আছে, 3/, হ্যাঁ, যদি 3/3 অর্ডারের অর্থাৎ তিনটে সমীকরণ থাকতো
তাহলে এখানে 3/3 অর্ডারের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আসতো, তখন আমরা ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 বের করতাম। ডেল্টা 3 সেক্ষেত্রে তিনটে ভেরিয়েবল এক্স ওয়াই জেড আসতো, তাহলে এক্স ইকুয়াল টু হবে ডেল্টা 1 বাই ডেল্টা, ওয়াই হবে ডেল্টা 2 বাই ডেল্টা, জেড আসবে ডেল্টা 3 বাই ডেল্টা। যদি তিনটে সমীকরণ আসে তাহলে তিনটে তোমার ভেরিয়েবল আসবে এক্স ওয়াই জেড, তাহলে আমার আর একটা বাড়বে জেড ইকুয়াল টু ডেল্টা 3 বাই ডেল্টা। কারো কোনো প্রবলেম আছে? তো এখানে একটা উদাহরণ দিয়েছে দেখো, 8x প্লাস 5y ইকুয়াল টু 2 আর 2x মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 10। তো এখানে প্রথমে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা বের করেছে, দেখো কোএফিসিয়েন্ট সবগুলোকে নিয়েছে 8 2, এই যে 8 2 আর 5 মাইনাস 4, 5 মাইনাস 4। এইবারে সেই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বের করেছে, -42 এসছে। এবারে এক্স ইকুয়াল টু কি হবে, ডেল্টা 1। ডেল্টা 1 মানে কি, এই ফার্স্ট কলামটাকে রিপ্লেস করে দেবে, 8 2 রিপ্লেস করে রাইট হ্যান্ড সাইড বসাবে, 2 মাইনাস 10, দেখো 2 মাইনাস 10। আর সেকেন্ড কলামটাকে ঠিক রেখে দিয়েছে 5 মাইনাস 4। আর নিচে হচ্ছে ডেল্টা এর ডিটারমিনেন্ট ভ্যালু -42। সিমিলারলি ওয়াইটা বের করেছে, করেই ক্যালকুলেশন করা হয়েছে। এক্স এর মান এসছে -1 আর ওয়াই এর মান এসেছে +2। তো এখানে ওই আমরা যেটা ডি নাম, ডেল্টা নাম দিয়েছিলাম, ওরা ওখানে ডি নাম দিচ্ছে, ঠিক আছে, ও যা যেরকম নাম দেয় ডি। আমরা ওখানে ডেল্টা 1, ডেল্টা 2 নাম দিয়েছিলাম, এখানে ডিএক্স ডিওয়াই নাম দিয়েছে, দিতেই পারো, কোনো অসুবিধা নেই। একই রকম করা হয়েছে, দেখো এক্স ইকুয়াল টু ডিএক্স বাই ডি, আমরা যেটা ডেল্টা 1 বাই ডেল্টা বলছিলাম, আর ওয়াই ইকুয়াল টু ডিওয়াই বাই ডি, আমরা যেটা ডেল্টা 2 বাই ডেল্টা বলছিলাম। তো যদি 3/3 অর্ডারের আসে তাহলে কি করতে হবে, আগেই বলে দিয়েছি, তিনটে ভেরিয়েবল x1, x2, x3। তাহলে x1 ইকুয়াল টু কি হবে, ডি x1 বাই ডেল্টা x1, সরি ডেল্টা x, মানে ফার্স্ট রোকে রিপ্লেস করে যেটা লিখবো সেটাকে উপরে রেখে নিচে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, ওই রকমভাবে তিনটে বের করতে হবে। দেখো এখানে করা হয়েছে ওই রকমভাবে। এই এক্স ইকুয়াল টু, এই দেখো তিনটে ফর্মুলা, যেহেতু এখানে ভেরিয়েবল x1, x2, x3, যদি xyz থাকতো তাহলে আমরা এখানে xyz লিখতাম। যেহেতু এখানে x1 আছে তাহলে x1, x2, x3 লেখা হয়েছে। x1 ইকুয়াল টু কি হবে, d1 বাই d, x2 কি হবে, d2 বাই d, x3 কি হবে, d3 বাই d। তো এখানে সবগুলো ক্যালকুলেট করা হয়েছে, d1, d2, d3, এইবারে জাস্ট ভাগ করে দিলেই পেয়ে যাব। তো এখানে একটা এক্সাম্পল নিয়ে দেখানো হয়েছে যে এই তিনটে সমীকরণ এক্সাম্পল নিয়ে দেখানো হয়েছে। এক্ষেত্রে ডি হবে এটা -336, d1 হবে -672, d2 হচ্ছে 1008, d3 হচ্ছে -1344। তাহলে x1 কি হবে, d1 বাই d, এই -672 বাই 336 সমান 2। সিমিলারলি x2 এর ভ্যালু আসবে -3 আর x3 এর ভ্যালু আসবে 4। ক্রেমাস রুল 3/3 অর্ডারের ক্ষেত্রে এই একটা আরেকটা এক্সাম্পল, ওটাকেও সমাধান করা হয়েছে এইরকমভাবে, নিজেরাও করে নিতে পারবে, ঠিক আছে। আরও একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এগুলো নিজেরাও করতে পারবে রুল জানা থাকলে। দেখো সমাধান করা হচ্ছে এক্স ওয়াই জেড, জেড এর ভ্যালু 0 বের হয়েছে, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু -3, জেড এর ভ্যালু 0, তাহলে সমাধান হবে 1 -3 0।